ম্যাডাম, গর্ভকালীন সময় দেখা যায় যে অনেক গর্ভবতী মাই কমপ্লেন করে থাকে যে তাদের অনেক কোমর ব্যথা। তো এই কোমর ব্যথার কারণটা আপনি কি বলে মনে করছেন, বা এ থেকে প্রতিকারের উপায়টা কি? আচ্ছা, গর্ভকালীন কোমর ব্যথা আসলে আমাদের কমন প্রবলেম। গর্ভাবস্থা হলেই সাধারণত কোমর ব্যথা নিয়ে আসে, ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই কিন্তু গর্ভবতীর প্রথম দিকেই শুরু করে যে তার কোমরে ব্যথা করে, কোমর ব্যথা করে। গর্ভকালীন সময় আমাদের অনেক হরমোন রিলিজ হয়, তার মধ্যে হচ্ছে রিল্যাক্সিন এবং ইস্ট্রোজেন। এই হরমোনগুলো কী করে, আমাদের যে হচ্ছে বডির যে স্ট্রাকচারগুলোর মধ্যে কিছু লিগামেন্ট থাকে, ওই লিগামেন্টগুলোকে হচ্ছে তারা লুজ করে ফেলে। এছাড়া গর্ভকালীন সময় দেখা যায় যে পেশেন্টের ওয়েট গেইন হয়ে যায়, তখন যে বোনসে যে একটা কার্ভেচার থাকে, তাহলে প্রপার পোশ্চার যে সে দাঁড়াবে কীভাবে, বসবে কীভাবে, যদি মেনটেন না করে তখন দেখা যায় পেইন হতে পারে। আবার অনেক সময় যে হাই হিল ইউজ করে তখনও হতে পারে। অনেক সময় যে কোমরের যে হাড্ডিটা ওটা অনেক সময় সামনের দিকে একটু ঝুঁকে যায়, তখনও কিন্তু এরকম হচ্ছে গর্ভকালীন মেয়েদের ব্যথা হয়ে থাকে। তো গর্ভকালীন যে ব্যথাটা হয়ে থাকে, এই ব্যথা থেকে আমরা সাধারণত হচ্ছে গর্ভকালীন সময় তো আমরা জানি যে সব ড্রাগস কিন্তু আমরা দিতে পারি না, তখন আমরা কিন্তু ন্যাচারালি কিছু প্রসেস বলে দিই যে এই পেনটা যাতে তাদের একটু কম অনুভূত হয়। যেমন সে কোথাও বসলে তাকে বলে যে পিছনে একটা সাপোর্ট দিয়ে বসতে, সে কোথায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সে দাঁড়িয়ে থাকবে না, তাহলে কিন্তু তার কোমর ব্যথা আরও বেড়ে যাবে। কোথাও বসলে পায়াটাও যদি একটু উঁচু করে বসে তাহলেও কিন্তু ব্যথাটা অনেক সময় কমে যায়। অনেক সময় বলে যে আপনি একটু ব্যাক ম্যাসেজ করতে পারেন, গরম শেক দিতে পারেন। অনেক সময় হচ্ছে কি কিছু অ্যানালজেসিক বাজারে পাওয়া যায়, যেগুলো আমরা মলম হিসেবে, অয়েনমেন্ট হিসেবে পাওয়া যায়, সেগুলোও দিতে পারে। অনেক সময় যদি তাও না কমে, অনেক সময় আমরা কি করি, ব্যথার ওষুধ দিই। তারপরে যদি না কমে, গাইনোকোলজিস্টরা তো আমরা আছি যে হচ্ছে পেইন রিলিফ করার জন্য যা ব্যবস্থা করে আমরা করতে পারি।